হ্যালো টেক পিপল, তো আজ আমরা এসেছিলাম OnePlus 7 Pro এর রিভিউ করতে, বাট ইচ্ছা থাকলেও অকাদ আমাদের ছাড়েনি। তাই আজ আমরা রিভিউ করব Realme 3 Pro। ভাই আমিও কিন্তু আছি। লেটস গেট স্টার্টেড। প্রথমেই উই আর রিয়েলি সরি ফর দ্য লেট আপলোড, সো আর দেরি না করে চলুন আমরা Realme 3 এর উপর গবেষণা চালানো শুরু করে দিই। ডিভাইসটি দেখার সঙ্গে সঙ্গে সর্বপ্রথমে যে জিনিসটি আপনার চোখে পড়বে সেটি হলো টিয়ার ড্রপ ডিজাইনের এই নচটি। ওয়েল, নচটি প্রিভিয়াস ডিজাইন থেকে খুবই ন্যারো, সো ডিস্ট্র্যাকশনস ক্রিয়েট করবে না হোপফুলি। ওয়েল, আমাদের ইউনিটটি ছিল ব্লুইশ পার্পল একটা টোনে। ইট লুকস ভেরি স্টানিং টু ইয়োর আইস অ্যান্ড বাটন লেআউটের সিলেকশনটা ছিল খুবই বেসিক। তবে হ্যাঁ, নিচের দিকে থাকা মাইক্রো ইউএসবি পোর্টটি একটি ডাউনসাইড ছিল। ওয়েল, এভরিওয়ান এক্সপেক্টস আ টাইপ সি পোর্ট নাওয়াডেজ, বাট দেন এগেন এটাতে ফার্স্ট চার্জ ক্যাপাবিলিটি আছে, সো হোপফুলি এটা একটা ইস্যু হবে না। অ্যান্ড পিছনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাথে ডুয়াল লেআউট ক্যামেরা তো থাকছেই। অ্যান্ড 6.3 ইঞ্চের এলসিডি ডিসপ্লেটি আইপিএস টেকনোলজি দ্বারা ব্যাকড আপ, which is great for 1080p streaming, and ডিসপ্লেটির বেস্ট পার্ট হচ্ছে it gets very bright and dark at the same time, সো আপনার একদম সূর্যের নিচে ইউজ করতেও কোনো প্রবলেম হবে না এবং ডার্ক রুমে ইউজ করতেও কোনো প্রবলেম হবে না। ডিসপ্লেটির টাচ রেসপন্স ছিল স্মুথ অ্যান্ড অ্যাকুরেট, অ্যান্ড আমরা কোনো ইনপুট ল্যাগও নোটিস করিনি। Out of the box, this device comes with Android Pie, and about the color accuracy of this display, I guess price range wise ঠিকঠাকই আছে। Now let's talk about the battery real quick, কারণ এরকম স্মল অ্যান্ড কম্প্যাক্ট সাইজের ডিভাইসে এত বড় ব্যাটারি ফার্স্ট টাইম আমি দেখেছি। ওয়েল, এটা 4045 mAh এর ব্যাটারি দেওয়া আছে, which is enabled of fast charging. That means আপনি 30 মিনিটসে 50% চার্জ করে ফেলতে পারবেন, অ্যান্ড ওভারঅল চার্জ নিতে 1.5 ঘন্টারও কম সময় নেয়। দ্যাট মিনস আপনার নর্মাল অ্যাপ ইউসেজ, ফর এক্সাম্পল ফেসবুক, ইউটিউব এটসেট্রা, এগুলো ইউসেজে তো আপনি একটা সারাদিন পার করতে পারবেনই, ইনফ্যাক্ট আরও কিছু চার্জ বেঁচে যাবে ফর দ্য নেক্সট ডে। আর গেমিং ব্যাটারি লাইফও খুবই ভালো ছিল, অলমোস্ট 5 থেকে 7 আওয়ার্স পাওয়া যাচ্ছিল ডিপেন্ডিং অন দ্য গেমস। সো ব্যাটারি লাইফ অ্যান্ড চার্জিং স্পিড নিয়ে কারো কোনো ইস্যুসই হবে না এই ডিভাইসটির ক্ষেত্রে অ্যাটলিস্ট। ওয়েল, বিফোর মুভিং অন, লেটস হিয়ার ইট ফ্রম আওয়ার স্পন্সর্স রিয়েল কুইক। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে গ্যাজেট অ্যান্ড গ্যালারি। তাদের দুটি শপ আছে, একটি যমুনা ফিউচার পার্কে অ্যান্ড একটি রাজুক ট্রেড সেন্টারে। ডিসক্রিপশন বক্সে তাদের অ্যাড্রেস অ্যান্ড ডিটেলস দুটিই দেওয়া থাকবে, সো প্লিজ চেক ইট আউট। Okay, now let's talk about the fingerprint scanner. I mean, this is one of the fastest fingerprint scanner I've ever seen on a budget phone. From the setup process until you unlock your phone, the process is so smooth, fast and seamless. I mean, I just love it. I mean, আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে it takes just a fraction of a second to unlock your device, and এটা quite accurate, so আমরা কোনো misreading পাইনি while we were testing it. Well, now comes the interesting part, that is the selfie camera. Well, phone camera te thakche 2.0 aperture and 25 megapixel lens. Well, on pen and paper the spec seems really high, and 25 megapixel kotha shunne to apnader onekerই মাথা নষ্ট হয়ে যাবে, but keep that in mind, ফোনের মেগাপিক্সেলই সব সময় যে ভালো কোয়ালিটির পিকচার তুলবে তা বোঝায় না, but in this case এটাতে খুবই ভালো পিকচার্স ওঠে, but I have a little complaint, that is the পিকচারগুলো একটু বেশি স্মুথ হয়ে যাচ্ছে rather than keeping the natural color. On the good side, phone camera দিয়ে আপনি 1080p তে শুট করতে পারবেন at 30 fps. Hey guys, this is the sample output from the front facing camera. It's shooting at 1080p, and to me the result is pretty good. Well, back camera specs wise খুবই beefed up. এটা থাকছে 16 megapixel f1.7 aperture এর main lens, and secondary lens এ থাকছে 5 megapixel and f2.4 aperture. ওভারঅল ক্যামেরার এক্সপিরিয়েন্স ছিল খুবই স্মুথ, শাটার স্পিডও যথেষ্ট ফাস্ট ছিল, অ্যান্ড এতে যথারীতি সব ক্যামেরাতে যেই ফাংশনস অ্যান্ড ফিচার্স পাওয়া যায় তা তো থাকছেই, স্লোমো, টাইম ল্যাপস এটসেট্রা এটসেট্রা, পোর্ট্রেটও থাকছে। সো এগুলো নিয়ে কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, এগুলো আপনারা 2 মিনিট ফোন গুতাগুতি করলে নিজেরাই বুঝে যাবেন। সো ইয়া, ব্যাক ক্যামেরা দিয়ে যেসব পিকচার্স আমরা ক্লিক করেছি ওগুলোর কালার অ্যাকুরেসি অলমোস্ট 90% কারেক্ট ছিল, হুইচ মিনস দিস ইজ আ কমপ্লিমেন্ট ফর দিস ডিভাইস। পিকচার্সগুলো যথেষ্ট ব্রাইট অ্যান্ড ভিভিড ছিল, বাট বুঝাই যাচ্ছিল যে সফটওয়্যার অপটিমাইজেশন দ্বারা পিকচারগুলো কিছুটা কালার কারেক্ট করা হয়েছে। লো লাইটের পারফরমেন্সও খুবই ভালো ছিল, আমরা ব্যাকগ্রাউন্ডে লিটল টু নো নয়েজ এক্সপিরিয়েন্স করেছি। ওয়েল, এই ডিভাইসটি মডার্ন স্ট্যান্ডার্ডসে জাস্ট একটা দিকেই পিছিয়ে আছে, দ্যাট ইজ দ্য ডাইনামিক রেঞ্জ। ওয়েল, ডাইনামিক রেঞ্জটা আর একটু বড় হলে বেটার হতো, বাট দেন এগেন ইট গেটস দ্য জব ডান। নর্মালি আপনি 1080p তে শ্যুট করতে পারবেন, বাট যদি আপনি স্লোমো শ্যুট করতে চান তাহলে আপনার রেজোলিউশনটা 720p তে ড্রপ করবে অ্যান্ড 960 fps এ শ্যুট হবে। আমাদের ইউনিটটি ওয়াজ প্রি অকুপাইড বাই 4GB অফ র্যাম অ্যান্ড 64GB অফ ইন্টারনাল স্টোরেজ। সো এটার সাথে ছিল স্ন্যাপড্রাগন 710 চিপসেট, অ্যান্ড এর সাথে জিপিইউ হিসাবে ছিল Adreno 616. সো পেন পেপার ওয়াইজ এটা আবারও খুবই হাই স্পেক, সো হোপফুলি পারফরমেন্সেও এটা এই কথাটা রাখবে।
একবারও কোনো ল্যাগ নোটিস করিনি। অল দ্য চার্জ কিন্তু খুবই কম ছিল, ম্যাক্সিমাম টাইমে দেখা যায় ব্যাটারি চার্জিং লো লেভেলে চলে আসলে একটু ঝামেলা করে গেমে, বাট আমাদের কেসে সেটা এখনও হয়নি। নর্মালি দেখা যায় যে বাজেট রেঞ্জের ফোনে আপনি অনেকক্ষণ গেম করলে ফোনটা অনেক বেশি গরম হয়ে যায়, বাট আমাদের কেসে এইটাতে স্পেশালি এই ডিভাইসে ফোনটা গরম হয়নি, বাট আমরা বলবো যে হ্যাঁ একটু ওয়ার্ম হয়েছে, হুইচ ইজ ভেরি নর্মাল, কারণ আপনি অনেকক্ষণ গেম করলে জিপিইউ অ্যান্ড সিপিইউ তো একটু হিট আপ হবে, বাট অন দ্য গুড সাইড ফোনটা অনেক তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছিল ওয়েন ইউ স্টপ গেমিং। সো আমাদের সব পাবজি প্লেয়ার্সদের জন্য এই ডিভাইসটি একটা ওয়াইজ অপশন হতে পারে। আর ফোনটির লাস্ট আর একটি ডিসঅ্যাডভান্টেজ এইটাই যে এটাতে কোনো নোটিফিকেশন লাইট নেই, কারণ বেজেলটা এত স্লিম করতে যে তারা নোটিফিকেশন লাইট দেওয়ার স্পেস পায় না। ওই এটা কোনো ডিসঅ্যাডভান্টেজ না, বাট আমরা ইউজড হয়ে গেছি তো নোটিফিকেশন লাইট দেখতে দেখতে, সো একটু অকওয়ার্ড লাগতে পারে। সো দ্যাটস ইট ফর টুডে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড স্টে টিউন ফর মোর। পিস। বাট ইচ্ছা থাকলেও অকাদা আমাদের ছাড়েনি, তাই আজ আমরা শ্যুট করছি রিয়েলমি প্রো 3, না ভুল বলছি, ভাব দূর